অনেক অপেক্ষার পরে দীর্ঘ 1 মাস অপেক্ষার পরে আমি আমার ইউটিউব চ্যানেলের গুগল অ্যাডসেন্সটা পেয়েছি। প্রায় 28 দিন পরে এটা পেয়েছি। তো এটা সম্পর্কে সংক্ষেপে আমি কিছু বলবো, আর আমার ইউটিউব জার্নিটা আমি সংক্ষেপে বলবো যে কিভাবে কি হলো, কিভাবে অ্যাডসেন্সটা পেলাম বা কিভাবে কি করতে হয়। তো আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম এই 2025-এরই 9th of February মনে হচ্ছে, এরকম খুলেছিলাম। তো তারপর থেকেই মোটামুটি মিনি ব্লগ আমি ছাড়তাম। মিনি ব্লগেও ভালোই ভিউজ আসতো, 30,000 40,000 এরকম ভিউজ আসতো। তারপরে আমার কন্টেন্ট মানে এই ধরো 1-2 মাস আগে আমি আমার কন্টেন্ট চেঞ্জ করেছি, চেঞ্জ করে একটু মানে কি বলবো, তোমরা দেখতেই পাবে চ্যানেলে কিরকম কন্টেন্ট। তো ওরকম করতে দেখছি যে হ্যাঁ ঠিকঠাক ভিউজ আসছে। তারপরে আমার আগস্টের 27 তারিখে মানে গণেশ পুজোর দিনে আমার হচ্ছে তোমার মনিটাইজেশনটা শুরু হয়ে যায়। তারপরে আমি অ্যাপ্লাই করে দিই, তারপরে 1 মাস পরে এটা চলে আসে। দেখতে পাচ্ছ আমার হাতে গুগল অ্যাডসেন্স। তো এই গুগল অ্যাডসেন্স এর জন্যই হচ্ছে মানে ক্রিয়েটাররা দীর্ঘদিন অপেক্ষা করে থাকে। আর এটা কতটা গুরুত্বপূর্ণ একমাত্র ক্রিয়েটারে বলতে পারবে। তো আমি ক্যামেরার সামনে ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে মানে কথা বলতে পারি না, তো যতটুকু বলার চেষ্টা করছি। আমি ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলেছিলাম 2023-এ। তো 23-এ খোলার পর থেকে ভালোই চ্যানেলটা রান করেছিল, 20K+ সাবস্ক্রাইবার ছিল, এখনো আছে। তো ওটাতে ভাবলাম যেহেতু মানে সাকসেস হচ্ছে না, তো আমি ভাবলাম নতুন একটা খুলি মিনি ব্লগের জন্য। তো মিনি ব্লগের জন্য খুললাম, আর মোটামুটি ভালোই স্মুথলি রান করছিল ইউটিউব চ্যানেলটা, এখনো করছে। তারপর মনিটাইজেশন শুরু হয়ে গেল বললাম, আর তারপরে গুগল অ্যাডসেন্স চলে এলো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু মাই অডিয়েন্স, থ্যাংক ইউ সো মাচ গড ফর গিভিং মি দিস দিস গুগল অ্যাডসেন্স। তো আমি সত্যি থ্যাঙ্কফুল আমার অডিয়েন্সের কাছে যে তারা আমাকে ভালোবেসেছে, আমাকে সাপোর্ট করেছে, সেই জন্য আমি আজকে এখানে আসতে পেরেছি এবং আমার 30K+ সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি এই 2 মাসের মধ্যেই। তো গুগল অ্যাডসেন্সটা পেয়ে গেছি। আমি অ্যাকচুয়ালি সপ্তমীর দিন পেয়েছি, আমি হাতে পাইনি কিন্তু পেয়ে গেছি। আর আজকে আমি হাতে পেয়েছি অষ্টমীর দিনে। তো কিছু আর বলার নেই, মানে আমি জাস্ট স্পিচলেস হয়ে যাচ্ছি যে কি বলবো। এটা হচ্ছে মানে এই একটা চ্যানেল মানে ধীরে ধীরে গ্রো করতে গেলে কতটা কষ্ট হয় বা কতটা পরিশ্রম করতে লাগে একমাত্র একজন ক্রিয়েটারই বুঝতে পারবে, বাকি কেউ কেউ মানে কেউই বুঝতে পারবে না, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার ইউটিউব জার্নি। 2 বছর আগে স্টার্ট করেছিলাম একটা নতুন চ্যানেলে, মানে 2 বছর আগে যে চ্যানেলটা সেটা সাকসেস হয়নি, সাকসেসফুলি রান করেনি। এটা করেছে সেই জন্য এটা পেয়ে গেলাম। তো দেখা যাক কিভাবে, মানে দেখা যাক পরে কি হয়, পরবর্তীকালে কি হয়, কবে প্লে বাটনটা আসে। তো সবই তোমাদের ভালোবাসাই এটা পেয়েছি। তো আমি এত এত মানে এখনো পর্যন্ত যেটা বললাম এটুকুই ছিল আমার ইউটিউব মানে স্টোরি। আমি আর গুছিয়ে বলতে পারছি না, কারণ আমি একদম পুরো ক্রেজি হয়ে আছি। আমি মানে পুরো মানে এক্সাইটেড হয়ে আছি যে এটা পেয়ে, যে আমি এটা পেয়েছি। মানে আমি কখনো হাতে যে এটা পাবো আমি ভাবতেও পারি না। আমি 1 মাস আগে পর্যন্ত মানে ভাবিনি যে এটা আমি পাবো। তো ফাইনালি পেয়ে গেছি। তো ভালো লাগছে, যেমন প্রত্যেকটা ক্রিয়েটারই ভালো লাগে, প্রত্যেকটা ক্রিয়েটারের কাছেই যেমন মানে এটা একটা গুরুত্বপূর্ণ, এবং আমার কাছে একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা না থাকলে একটা ইউটিউব চ্যানেল রান করা খুবই কঠিন। তো তোমরাও তোমাদের মতো কাজ করে যাও, নিশ্চয়ই একদিন সফলতা পাবে। আর আমি এটার জন্য আবারও আমার অডিয়েন্সকে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আমি আর কিছু গুছিয়ে বলতে পারছি না। তো চলো টাটা।